লোকালয়ে ঢুকে পড়লো হাতির দল, আতঙ্কিত এলাকাবাসীরা। ঘুম উড়েছে রাতে এলাকাবাসীদের। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আমরা। শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং 1 এবং 2 নং গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এবং বারোহলি এলাকায় ঢুকে পড়ে প্রায় 15 থেকে 20টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতি দলটি এপারে এসে বেশ কিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাঁও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার মালসাগাঁও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবনগর এবং এই এলাকাগুলোতে বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলেই জানা গেছে। পরবর্তীতে হাতির দলটি ধুলাগাঁও হয়ে চাষাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলেই জানা গেছে। এদিকে একসাথে 15-20টি হাতির দল যাওয়ায় আলু সহ বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে। এদিকে বারোহলি এলাকায় এভাবে একসাথে 15 থেকে 20টি হাতির দল আসায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে 2বার এই করে একটি করে হাতি এসেছিল, তবে এভাবে দল বেঁধে আসেনি। সকালবেলা হাতির দলটি যখন ফিরে যায় তখন সামনাসামনি কেউ পড়লে প্রাণহানি ঘটতে পারত বলেও অনেকের দাবি। অন্যদিকে সকাল থেকে হাতির দলের পায়ের ছাপ দেখতে অনেকেই সেই এলাকায় ভিড় জমান। দেখা যায় লোকালয়ের পাশ দিয়ে আলু ক্ষেত দিয়ে উপর দিয়ে হাতির দলটি গেছে। অনুমান করা হচ্ছে সোনাখালী জঙ্গল থেকে হাতির দলটি এসেছিল এই লোকালয়ে। দেখুন একবার সেই ছবি। গেল হাতিগুলি, হাতিটা সকালে মোটামুটি 5:30 দিকে আসছিল। কতগুলো মানে কি কি ক্ষতি করলো এলাকায়? ক্ষতি সেরকম কিছু না, কিন্তু একজনের আলু ক্ষেতের উপর দিয়ে আসছিল, সেখানটায় মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে। তারপর হাতিগুলো কোন দিকে গেছে? তারপর হাতি ডুডুয়া নদী পার হয়ে এদিক দিয়ে চলে গেছে। এর আগে হাতি কবে আসছিল এই এলাকায়? এর আগে বছর 4 আগে হবে বা 5 বছর আগে, এরকম একটা অনুমান। তো এই যে হাতি আসলো, এর ফলে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত সে তো এখন ঠান্ডার দিন, কুয়াশা, চোখে দেখা যায় না, কিছু মানুষ আতঙ্কিত হবেই, কখন কি আসে না আসে। হাতি তো একটা বিপজ্জনক ব্যাপারই, ভয়ের ব্যাপার। সেরকম ফসলের ক্ষতি করে না, সেরকম না, যেটা হয়েছে ওটা সিম্পলই আর কি। আপনার নাম? মিহির সরকার। এলাকার নাম? ঝাসালবাড়ি। হাতিগুলো এই 18-20টা এরকম হবে। আচ্ছা, আর মোটামুটি ভোর 4টের দিকে। কতটা ক্ষতি করলো এদিকে হাতিগুলো আসার পর? তো এদিকে তো শেষ করে দিয়েছে, এই যে যেদিকে গেছে একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে আলু ক্ষেত। আলু ক্ষেত। এই যে কালকে জল দেওয়া হয়েছিল, আজকে এই পরিস্থিতি করে দিল। এটা আপনার জমি? হ্যাঁ, আমার জমি। কতটা ক্ষতি করছে আপনার জমি? এই আধা বিঘা জায়গা ধ্বংস করে দিয়ে চলে গেল। এর আগে এই এলাকায় হাতি আসছিল? না, এর আগে আসেনি। এর আগে মোটামুটি 7-8 বছর আগে একবার আসছিল, একটা, কিন্তু এই দল বেঁধে কোনো বছর আসেনি। আমাদের লাইফে প্রথম দল বেঁধে হাতি আসে। দল বেঁধে আসে। কোন জঙ্গল থেকে হাতিগুলো আসতে পারে? এগুলা মনে হয় ওই যে গড়কাটা ওই ফরেস্ট থেকেই আসছে, ওই দিক দিয়ে আসছিল। তারপর হাতিগুলো সকালবেলা বেরিয়ে যায়? হ্যাঁ, সকালবেলা বেরিয়ে নদী পার হয়ে। তো কতটা আতঙ্কিত আপনারা এইভাবে হাতি আসলো? হাতি আসলে তো মুশকিল, এইভাবে যদি আসে এরকম ক্ষতি করে, ফরেস্ট ডিপার্টমেন্টের তো ওরা নজর রাখার দরকার। আপনারা কি ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন? ক্ষতিপূরণ তো এখন সরকারি ব্যাপার। আপনার নাম? নাম কবিদুল ইসলাম। এই এলাকার নাম? কবিদুল ইসলাম। এই এলাকাটার নাম? এটা হচ্ছে বারোহালিয়া, ঝাসালবাড়ি, বারোহালিয়া।